আসসালামু আলাইকুম। এই যে দেখেন দুইটা দালাল বসে রয়েছে, এই দালালগুলা এই এতদিন স্বৈরাচারের আমলে দালালি করছে, এখন ওই বর্তমান ডক্টর ইউনূস স্যারের আমলে দালালি সুদা বেড়াইছে। বলতেছে তারা হিসাব কিতাব নিয়ে আইছে, এই সরকারের আমলে কতগুলির চাকরি গেছে, কতগুলি মারা গেছে, কতগুলির মামলা দিচ্ছে, কতগুলি জেলে আছে। দালালের বাচ্চা দালালরা, এরা যে এই 15-16 বছর বাড়া ভালো ভালো মানুষগুলারে যারা এই হাসিনার আমলে খুন খারাপি করছে, গুম করছে, তাদের নামে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা এই মামলা দিয়া সাজাইয়া এগুলি মিডিয়াতে তারা প্রচার করিয়া এটারে মানে বৈধতা দিছে। আর এই দালালের বাচ্চারা অহন এবারে এটা আমি তো বলতেছি, যে সমস্ত সাংবাদিক এই 2017 মানে অর্থাৎ জুলাই আগস্টের আগ পর্যন্ত যে সমস্ত সাংবাদিক গুলাই আছেন, এদের প্রত্যেকটির জুলাই এদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা। কারণ এরাই দেশের শত্রু, এই দেশের মেইন শত্রু হয়েছে এই সমস্ত সাংবাদিকরা। কারণ ভালো সাংবাদিক কখনো এই সমস্ত কুকর্মে জড়া না। আজকে এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, এই সমস্ত সাংবাদিকরা শুধু অকর্ম করে আর এই শুধু হাসিনার দালালি করে। আজকে অনেকেই বাহাদুরি সুতা বেড়াইছে বিচার মানে বিচারটারে বানচাল করার লাগিয়া, এবং হেদার যাতে বিচার নাও কিছু লগিং করছে এই ওই ভারত থেকে কিছু ওই স্বৈরাচারে, আর বাংলাদেশের মধ্যে এদের যে দোসর গুলো আছে এরা কিন্তু এইগুলি করতেছে। কারণ হচ্ছে এদেরকে বিচারের দরকার আছে ওই রকম ভাবে। কারণ এই যে তুফাইল আহমেদ যেটা বর্তমানে চেহারা ওই যে মিশরের যে ইয়ার মতন আবু জাহেলের মতন চেহারা হয়ে গেছে গা, এটা ফাফে করছে। কারণ এরা এমন ফাফি করছে, এদেরকে আমার মনে হয় যেটা মরছে না এরা আইনা ঝুলাই ফাঁসিতে ঝুলানি দরকার। আর সুরজিৎ গুপ্তমালানের বাচ্চা তো মরিয়ে গেছে, এর মধ্যে আর একটা আছে ইনু এটিরও ফাঁসিতে ঝুলানা, দেশের শত্রু। তা আমার কথা হলো যে এই সমস্ত বৈধতা যারা দিচ্ছে, যে সমস্ত সাংবাদিক এবং পুলিশ যে সমস্ত জায়গার মধ্যে, এদের প্রত্যেকটি রেকর্ড ধরে ধরে ফাঁসি দেওয়া দরকার। কারণ এরাই এদের জন্যই এই বাংলাদেশের মধ্যে যত ধরনের মানে এই অকর্ম চলছে বা বৈধতা হয়েছে শুধু এদের সহযোগিতায়। এখন কিছু কিছু দালালাই এইগুলির বিচিত্র। কারণ এই তুফাইলগড় আমলে, শেখ হাসিনা আমলে এই এরা কইছেন যে যদি শেখ হাসিনা কোন সময় মানে কোনো তাহলে 10 লক্ষ লোক মারা দেবো। ডক্টর ইউনূস খালি শুধু এদেরকে জীবন ভিক্ষা দেওয়ার কারণে এখন হের পিছনে আঙ্গুলি মারা শুরু করে দিছে। কারণ হচ্ছে খুব দরকার ছিল যে এই নির্বাচন ইয়ার পরে ভাগ্য দেওয়ার পরে এক করে লাড়ে 10 লক্ষ না 20 লক্ষ মারালেন দরকার আছে। কারণ এরা দেশ ও জাতির শত্রু। কারণ এরা আজও যে যারা বর্তমানে আছে এরা সারা জীবন আল্লাহ যে সরকারি আয়োগ এরা করবো। আমার দরকার একটাই, আল্লাহ বিএনপি আয়োগ, জামাতি আয়োগ, যেই আয়োগ নিজস্ব স্পেশাল এমন কিছু পুলিশ তৈরি করা হোক যে অন্তত আনাচে কানাচে সম্পূর্ণ তথ্য তালাবি না। এবং যে সমস্ত স্বৈরাচার বর্তমানে কিছু বিএনপি ছাত্রা নেতারা ওই এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়া ওই প্রথম সারিতে আনছে দালালি করবার লাগিয়া, এদেরকে সহ চিহ্নিত করে অন্তত যারা ভিআইপি নেতা থাকবো বা এদের দায়িত্বে থাকবো এদের সবাইকে বহিষ্কৃত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি করার। কারণ হচ্ছে এদের আমলে যেই সমস্ত মানুষ নির্যাতিত হয়েছে তারা কিন্তু অনেক খুব ক্ষুব্ধ। কারণ বিএনপির প্রতি এখন মানুষ কয়েকটা লোকের কারণে। তাই আমার মনে হয় যে বিএনপির এই ইয়ারা হয়তো যেই ক্ষমতাতে, আমি ওটা বলি না, কিন্তু বিচার যাতে অন্তত এদের বিচার যা করাও এই শেষরাগর লগে এদেরও বিচার হয়ে যা। কারণ এই খারাপই করছে আগে, তারা সকলে জানে এদের দ্বারা নির্যাতিত হয়েছে অনেক 1-2 নেতার কারণে। তারা পয়সা খায়া ওই আপনার ওই বিএনপি বানায় বানায়া তারপরে ওই বালা মানুষগুলোর ওইটার মানে করবার লাগা। তো সুতরাং বিচার হইলে একবার ব্যক্তির বিচার হইব, এটার সাথে জড়িত করে বিচার হইব। যাই হোক, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার এবং লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন।